তো হ্যালো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাবো যে অনেক সময় আমরা অনেক দুশ্চিন্তাগ্রস্ত থাকি, মাথার মধ্যে অনেক অশান্তি বিশৃঙ্খলাজনিত চিন্তাধারা ঘুরতে থাকে। এটার কারণ হচ্ছে আমরা মনকে শান্ত রাখতে পারি না। তা এই প্রসঙ্গে একটা গল্প বলা যাক, যে আমরা দেখতে পাবো পৃথিবীতে বোধি ধর্ম বলে একজন হচ্ছে গৌতম বুদ্ধের শিষ্য ছিল। মানে বৌদ্ধ সন্ন্যাসীদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো গৌতম বুদ্ধের পরে দ্বিতীয় স্থানে যদি পৃথিবী বিখ্যাত কোনো বৌদ্ধ সন্ন্যাসী, তিনি হচ্ছেন বোধি ধর্ম। সেই বোধি ধর্মের একটা গল্প শোনা যাক। আমরা দেখব বোধি ধর্ম খুব প্রখ্যাত সন্ন্যাসী ছিল। সেই বোধি ধর্মের কাছে যে আসতো, যার সমস্যা নিয়ে, যে কোনো সমস্যা বোধি ধর্ম সহজেই সমাধান করে দিতেন এবং তার হচ্ছে সলিউশন তিনি বের করে দিতেন, তার সমাধান বের করে দিতেন। যার যত বড় দুঃখ থাক না কেন, যার যত বড় জ্বালা যন্ত্রণা থাক না কেন, বোধি ধর্ম ওর কাছে এলে তিনি যে কোনো দুঃখ, জ্বালা যন্ত্রণা, অশান্তি এবং অশান্ত মনকে শান্ত করে দিতেন এবং যে কোনো সমস্যার, পৃথিবীর যে কোনো সমস্যার তিনি একটা সমাধান বের করে দিতেন। তা বোধি ধর্ম একসময় কী করলেন, তিনি ভারতবর্ষ থেকে তিনি হচ্ছে মানুষের সমস্যার সমাধান করে দিতে দিতে তিনি চীন দেশে পৌঁছালেন। এবং চীন দেশে যখন সেই বোধিধর্ম পৌঁছালেন, তিনি এতটাই প্রখ্যাত ছিলেন, চীন দেশে তখন বৌদ্ধ ধর্মের যথেষ্ট প্রসার ঘটল এবং চীন দেশে সেক্ষেত্রে তখন বৌদ্ধ জৈনিজম নামে ধর্মের আবির্ভাব হলো। মানে বোধি ধর্ম যখন চীন দেশে গেলেন, সেই বোধি ধর্ম যখন চীন দেশে গেলেন, তখন চীন দেশের রাজা একদিন হঠাৎ বোধি ধর্মের কাছে এলেন। কারণ চীন দেশের রাজা এর আগে শুনতে পেয়েছিলেন যে প্রচুর লোক, শয়ে শয়ে, হাজারে হাজারে, লাখ লক্ষ লোক যারা বোধি ধর্মের কাছে আসছিল এবং তার কাছে দীক্ষা নিচ্ছিলেন এবং দীক্ষা নিয়ে তারা দিনের পর দিন কী করছিলেন, যে তাদের মনকে শান্ত করছিলেন, তাদের যে কোনো পৃথিবীর যে কোনো প্রকার দুঃখ, জ্বালা যন্ত্রণা, অশান্তি, বিশৃঙ্খলা সমস্ত কিছু তাদের মন থেকে এই বোধি ধর্ম দূর করে দিয়েছিলেন। তা রাজা ভাবছিলেন, ঠিক আছে, আমার মনটাও বিরাট বড় অশান্তগ্রস্ত এবং আমার মনেও অনেক অশান্তি, আমি দেখি বোধি ধর্মের কাছে যাব। তো এই কথা বলে রাজা বোধি ধর্মের কাছে এলো। এসে বোধি ধর্মকে বলল, এ গুরুদেব, আমারও মন প্রচণ্ড অশান্ত, আমি তো এই চীন দেশের রাজা, কিন্তু আমার খুব অশান্তি বিশৃঙ্খলা আমার মনের মধ্যে আছে। তা আমি তো শুনছিলাম আপনি অনেকের মনকে, অশান্ত মনকে শান্ত করে দেন, অনেকের দুঃখ আপনি দূর করেন, যার যেটা প্রাপ্য আপনি পাইয়ে দেওয়ার রসদ জুগিয়ে দেন, আপনি সবাইকে শান্তির বার্তা দেন। তা কথা হচ্ছে, আমার এই অশান্ত মনকে আপনি কি শান্ত করতে পারবেন? বোধি ধর্ম বলছে, হ্যাঁ পারবো, তবে কিছু শর্ত আছে। রাজা বলল, কী শর্ত? বলছে, একটা শর্ত আছে, যে আপনি আগামীকাল একটা কাজ করবেন, যে ভোর 4টের সময় আমার কাছে চলে আসবেন, কিন্তু আপনি কাউকে নিয়ে আসতে পারবেন না, কারণ আপনি তো রাজা লোক, আপনার সঙ্গে দেখছি অনেক লোকজন এসছে, কাউকে আনতে পারবেন না, একদম কাছে আনাই যাবে না, অনেক দূরে, আপনার যদি সেনাবাহিনীও আসে অনেক দূরে থাকবে, কিন্তু আপনার কাছে আসতে পারবে না। দূর থেকে আপনার সেনাবাহিনী আপনাকে দেখলে কোনো ক্ষতি নেই, কিন্তু আপনার কাছে কোনো সেনাবাহিনী কিন্তু আসতে পাবে না। বোধি ধর্ম এই কথা বলল রাজাকে এবং বলল, একাই আসতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, বোধি ধর্ম রাজাকে বলল, একটা জিনিস মাথায় রাখবেন, কালকে যদি আপনি 4টার সময় আসেন, ভোর 4টের পরে কিন্তু আসা যাবে না, ভোর 4টে আসবেন, কিন্তু আসার সময় বাড়িতে কিন্তু আপনার অশান্ত মনকে রেখে আসবেন না। আপনার অশান্ত যে মন, এই বিশৃঙ্খলাজনিত যে আপনার মন, সেই অশান্ত বা বিশৃঙ্খলাজনিত মনকে সঙ্গে নিয়ে আসবেন। এই কথা বোধি ধর্ম রাজাকে বলল, চীন দেশের রাজাকে। রাজা এই কথা শুনলো, যথারীতি শুনে বাড়িতে গেল এবং যাওয়ার সময় মন্ত্রীদের সঙ্গে ভাবতে লাগলো, এই পাগল বোধি ধর্ম নাকি, কারণ আমাকে বলল বাড়ি থেকে কালকে একাই আসতে এবং বলছে মানে মনকে, অশান্ত মনকে যেন আমি সঙ্গে নিয়ে আসি। তা মানুষের মনকে আবার কী করে আলাদা করে রাখে মানুষ? মন তো সঙ্গে আপনার হাতেই নিয়ে আসবো, বলছে একাই না আসতে। তখন রাজা ভাবতে লাগলো, এ আদৌ পাবে তো আমার সমস্যার সমাধান করে দিতে? কারণ এ তো মনে হয় পাগল, আমার মনে হচ্ছে একটা পাগল লোক, নাহলে কী করে বলে যে আমি আসবো এবং সঙ্গে যেন আমার অশান্ত মনকে নিয়ে আসি। তো এই কথা রাজা ভাবতে লাগলো। ভাবতে ভাবতে তারা রাজ সিংহাসনে পৌঁছলো। রাজা পৌঁছিয়ে তারপরে ভাবলো, না ঠিক আছে, তা যখন তিনি বলেছে তা যাই। কারণ সবাই এত হাজার হাজার লাখ লাখ লোক তার কাছে যাচ্ছে, তার শিষ্যত্ব গ্রহণ করছে বোধি ধর্মর কাছে, এবং বোধি ধর্মর কাছে গিয়ে তার অশান্ত মনকে শান্ত করছে, তাদের বিভিন্ন দুঃখ জ্বালা যন্ত্রণা তাদের দূর হচ্ছে। তা নিশ্চয়ই আমিও গিয়ে দেখি একটা যাওয়া যাক। এই কথা বলে রাজা
একটা বিশ্বাস রেখে চলে গেল। কিন্তু রাজা মনে মনে ভাবছে আদৌ ঠিক হবে, বারবার এটা রাজার মনের মধ্যে একটা বিশৃঙ্খলাজনিত একটা চিন্তাধারা আসছে। যথারীতি রাজা সেনাবাহিনী নিয়ে বেরিয়ে পড়লো, কিন্তু সেনাবাহিনীকে বললো দেখো ওখানে তো যাওয়া যাবে না, বলে দিয়েছে গেলে কাজ হবে না, তা তোমরা কী করবে, একটু দূরে থাকবে, এবং দূরে থাকবে, আর কোনো ব্যাপার না। তবে বৌদ্ধ ধর্মের কথা আবার রাজার মনে পড়লো এবং বলছে ভোরে একাই কাছে যেতে বললো, যদি আমাকে পিটিয়ে মেরে ফেলে দেয়। রাজা ফিরে এই কথা মনে মনে চিন্তা করলো, কিন্তু ভাবলো না, আমি তো দূরে সেনাবাহিনীকে রেখে দেবো এবং সেনাবাহিনীকে বলবো দূরে দাঁড়িয়ে থাকতে, 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে, কাজে যদি আমাকে মারতে ধরে সেনাবাহিনী যাবে, আর আমি তো রাজা লোক, আমাকে কি করতে পারবে, ফের উনি সামান্য একজন ধর্মীয় লোক, তার কেউ নেই, তাকে আমার কোনো ব্যাপার না, আমি নিমেষে তাকে শেষ করে দেবো, আমার সঙ্গে কেউ পারে নাকি। এই কথা মনের মধ্যে রাজা ভাবতে লাগলো। ভেবে ভেবে ঠিক যথারীতি বোধিধর্মর কাছে চলে গেলো। ভোর 4টে তখন যথারীতি ডট 4টে গিয়ে পৌঁছলো। কিন্তু যখন পৌঁছানোর আগে রাজা দেখতে পেল বোধিধর্মা যে রয়েছেন তিনি হাতে একটা লাঠি নিয়ে বসে আছেন। রাজার মনে তো আরও ভয় লেগে গেলো, বলছে এই লাঠি নিয়ে বসে আছে। তার কাছে পৌঁছানোর আগেই মনের মধ্যে আবার প্রচণ্ড ভয়ের উদ্রেক হলো রাজার মধ্যে। রাজা তখন ভাবলো এই লাঠি দিয়ে যদি আমাকে পিটিয়ে দেয়, কিন্তু তখন ভাবলো না যাই না, তারপরে দেখি দূর থেকে তো আমার সেনাবাহিনী আমাকে ওয়াজ করছে। তা যথারীতি রাজা বোধিধর্মার কাছে গেল, কিন্তু বোধিধর্মা ইনি বৌদ্ধ সন্ন্যাসী লোক, ইনি সেই লাঠি তো অন্য কাজের জন্য রেখেছে, রাজাকে মারার জন্য তো না। যখনই রাজা বোধিধর্মার কাছে পৌঁছলো, বোধিধর্মা বলল আচ্ছা আপনি তো এসছেন, আমি এই লাঠিটা রেখেছি আপনার অশান্ত মনকে পেটানোর জন্য, তা আপনার অশান্ত মনটাকে এনেছেন তো। রাজা বলছে অশান্ত মন আবার কখনো আলাদা হয় নাকি, মন তো আমার সঙ্গে এসছে। বলছে আমি তো মনকে পেটাবো জন্য লাঠিটি রেখেছি, দেখতেই পাচ্ছেন বড় সড়ো লাঠি এবং মোটা সোটা লাঠি রেখেছি, এই লাঠি দিয়ে মারতে হবে আপনার মনকে। তখন রাজা বলল অশান্ত মন আমার সঙ্গে আছে। বোধিধর্ম তখন বলল যে না না না, আপনার মনকে বের করে দিন আমার কাছে। রাজা তখন গুরুদেবকে কিছু বলতেও পারছে না, বলছে মনকে আমি কি করে বের করে দেব, অশান্ত মনকে কি করে আমি বের করে দিই, মনকে তো বের করার কোনো রাস্তা নেই, মন তো আমার সঙ্গে আছে। বলছে না না, মন হচ্ছে আপনার অশান্ত মনকে বের করে দিন, আপনার মাথার মধ্যে যে অশান্ত মন আছে সেই মনকে বের করুন, আমি লাঠি দিয়ে পেটাবো, লাঠিটি এই জন্য রেখেছি, আমার লাঠিটিকে কাজে লাগাতে হবে। তখন বৌদ্ধ সন্ন্যাসীর কথা শুনে রাজা বলল আমি কি করে মন বের করে দেই। বলছে এই জন্যই তো আপনাকে ডেকেছি আমি, যে আপনার যে অশান্ত মন ভিতরে আছে সেটা বের করে দিন, আমি তাকে পেটাবো, পিটিয়ে তাকে শান্ত করে দেব। তখন এই বলতে বলতে রাজা বলে আমি কি করে বের করে দেবো, আপনি মাথা খারাপ নাকি। বৌদ্ধ সন্ন্যাসীও ছাড়ছে না, বৌদ্ধ সন্ন্যাসী বলছে না আপনার অশান্ত মন বের করে দিন, আপনার ব্রেন থেকে, আপনার মাথা থেকে বের করে দিন, আমি তাকে পেটাবো। তখন বলছে এটা বের করা যায় নাকি। শেষে তখন বোধিধর্ম বললো ও আচ্ছা বের করতে পারবেন না, তাহলে কি করব, আমি তো মনকে পেটাবো আপনার। তখন রাজা বলল না বের করা সম্ভব না। তখন বোধিধর্ম বলল না না শুনুন, একটা কাজ করুন, আপনি খুব ধ্যান দিয়ে এখানে বসুন, একাগ্র চিত্তে মনোনিবেশ করে ধ্যান দিয়ে বসুন এবং বসতে থাকুন, যতক্ষণ না আপনার অশান্ত মন সেখান থেকে ধ্যান দিয়ে বসুন এবং ভাবতে থাকুন, ভেবে আপনার মনকে দুটো ভাগ করুন, একটা অশান্ত মন একটা শান্ত মন। অশান্ত মনকে দেখবেন ঠিক বেরিয়ে যাবে। তা যথারীতি বৌদ্ধ সন্ন্যাসী বোধিধর্মার কথা শুনে রাজা ধ্যানে বসে গেল এবং বসতে গেল, কিন্তু একদম 4টের সময় রাজা এসেছিল, 4টে থেকে একেবারে 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, সূর্যের আলো উঠে গেল, কিন্তু একটু তো রাজা বলল না আমার তো অশান্ত মন কোথায়, আমি তো অশান্ত মন দেখতেই পাচ্ছি না। তখন বোধিধর্মা বলছে আমি তো লাঠি রেখেছি আপনার অশান্ত মনকে পেটাতে। তখন রাজা বলল না আমি অশান্ত মন কোনো দেখতে পেলাম না, আপনি কাকে পেটাবেন। তখন বৌদ্ধ সন্ন্যাসী রাজাকে বললো তাহলে মন আপনার শান্ত হয়ে গেছে। বলছে না তো আমার বের করতে হবে তাহলে। তখন বৌদ্ধ সন্ন্যাসী বলল না আপনার ভিতরে অশান্ত মন আছে, অশান্ত মনকে বের করতে হবে। এই কথা বলে বৌদ্ধ সন্ন্যাসী রাজাকে বলল ঠিক আছে এখন তো সূর্য উঠেছে, আপনি তাহলে চলে যান, আপনি বাড়িতে যাবেন, গিয়ে খুঁজবেন অশান্ত মনকে, খুঁজে কালকে আবার নিয়ে আসবেন, কালকে আবার ভোর 4টে আসবেন। যথারীতি বলছে 3 দিন আসতে হবে মিনিমাম। এই কথা শুনে যথারীতি চীন দেশের রাজা সেখানে চলে গেল আবার রাজসিংহাসনে গিয়ে, কিন্তু বোধিধর্মার কথা তিনি ভাবতে লাগলো যে তিনি তো বলেছেন অশান্ত মনকে আলাদা করতে, কিন্তু আমি তো আলাদা করতে পারছি না। কিন্তু
এই কথা শুনে পরের দিন আবার রাজা বোধিধর্মার কাছে এলো। রাজা যখন আবার এলো, বোধিধর্ম আবার ভোর 4টের সময় রাজাকে বললেন, আচ্ছা আপনার অশান্ত মনকে করতে পেরেছেন, মানে বের করতে পেরেছেন? আমি তো লাঠি নিয়ে আসি, আবার দেখলেন কালকের লাঠিটি আবার আছে, লাঠিটি রেখেছি, আমি পেটাবো আপনার অশান্ত মনকে। রাজা বলল, কোথায়? অশান্ত মন তো আমার নেই, আমি তো বের করতে পারছি না। বলছে, আপনি যে বললেন আছে, বলছে ঠিক আছে, আবার ধ্যানে বসে যাও। রাজা আবার ধ্যান বা প্রার্থনায় বসে গেল এবং একাগ্র চিত্রে সঠিক মনোযোগ দিয়ে রাজা ঠিক প্রার্থনায় আবার বসলো। আবার সূর্যের আলো ফুটলো। রাজা বলছে, না, আমি তো অশান্ত মনকে আজকেও খুঁজে পেলাম না। তখন বৌদ্ধ সন্ন্যাসী বলে, ঠিক আছে, আপনি আবার আজকে চলে যান, কালকে যদি অশান্ত মনকে পান তাহলে নিয়ে আসবেন, তাহলে কিন্তু কালকে আবার আপনি আসবেন, কালকে 4টের সময়। কিন্তু রাজা দ্বিতীয় দিনের দিন যখন চলে গেল, রাজার মনের মধ্যে কেমন যেন একটা শান্তির বার্তা চলে আসতে লাগলো। রাজা তখন ভাবলো, আচ্ছা আমি তো অশান্ত মনকে খুঁজেই পাচ্ছি না। অনেকটা রাজার মনটা কেন যেমন আগে যেমন বিশৃঙ্খলাজনক ছিল, সেই রকম বিশৃঙ্খলা রাজার মন থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে এবং রাজার মনে অনেকটা শান্তির বার্তা চলে আসছে এবং রাজা অনেকটা শান্ত হয়ে গেছে। তৃতীয় দিনের দিন রাজা যখন আবার এলো, তখন বৌদ্ধ সন্ন্যাসী বোধিরাম আবার রাজাকে বলল, আচ্ছা আপনি তাহলে একটা কাজ করুন, আজকেও আবার ধ্যান করে আপনার অশান্ত মনকে দিন আমাকে, আমি লাঠি এনেছি কিন্তু আমি তো পেটাতে পারছি না। আপনি প্রথম দিন যেদিন আসছিলেন বলছিলেন অশান্ত মন আছে, আমি পেটানোর জন্য, অশান্ত মনকে তো পেটাতে হবে, কোনো অশান্ত জিনিস যেই থাকে তাকে পেটিয়ে তো শান্ত করতে হবে, কিন্তু তো আমি পাচ্ছি না আপনার অশান্ত মনকে। রাজাকে বলল, আজকে আপনি আবার ধ্যান করুন। রাজা আবার ধ্যানে বসে গেলেন সেদিন এবং টানা 2 ঘন্টা ধ্যান করলেন। ধ্যান করে রাজা ধ্যান এবং প্রার্থনা করলেন। প্রার্থনা করার পর রাজা বললেন, না, আমার কাছে কোনো অশান্তজনক মনে নেই। শেষে রাজা কী হচ্ছে, সেদিন তৃতীয় দিনের দিন বোধিরামকে বললেন, হে গুরুদেব, আমি আপনার উপর যথেষ্ট সন্তুষ্ট হয়েছি। আপনি শুধু আপনার সঙ্গ পেয়ে, আপনার কথা শুনে, আমি প্রার্থনা করে আমার ভিতরে যে অশান্ত মন ছিল সেই মনকে আমি দূর করতে পেরেছি। আমি মানে কালকে অনেকটা শান্তি ফিল করছিলাম, প্রথম দিনও অনেকটা শান্তি ফিল করেন, তার থেকে কালকে একটু বেশি শান্তি ফিল করেছি। আজকে আমার মনে হচ্ছে আমার ভিতরে কোনো অশান্তি বিশৃঙ্খলাজনিত মন নেই। তখন বোধিরাম সেই রাজাকে বলল, আচ্ছা আপনার তো 3 দিন হয়ে গেল, আপনার কি শান্তি ফিল হচ্ছে? বলছে, হ্যাঁ, ঠিক আছে। রাজা তখন বলল, ঠিক আছে, আমি কালকে আবার আসবো আপনার কাছে। চতুর্থ দিনের দিন রাজা আবার চলে এলো বোধিরামের কাছে, এসে আবার ভোর 4টায় বসলো। তখন চতুর্থ দিনের দিন আবার বোধিরাম বলল, বৌদ্ধ সন্ন্যাসী বোধিরাম বলল, আচ্ছা আজকেও কি আপনার অশান্ত মন পেলেন? তখন 2 ঘন্টা হয়ে যাওয়ার পর রাজা বলল, না, আমার আর কোনো অশান্তজনক মনে নেই। তখন রাজা চতুর্থ দিনের দিন বলল, হে গুরুদেব, আমি তো দেখলাম যে কিছুই লাগলো না আমার এই অশান্ত মনকে শান্ত করার জন্য, শুধু আপনি সেই প্রার্থনা বলে দিয়েছেন। আপনার সেই প্রার্থনা বা ধ্যান শুনে আপনার মানে আমার হচ্ছে কি অশান্ত, আমি যে চীন দেশের রাজা, আমার অশান্ত মন পুরো শান্ত হয়ে গেল এবং আমার মনের মধ্যে যেন শান্তির বার্তা চলে এলো। তাই আমি দেখতে পেলাম যে আমি খুব এখন শান্তিতে আছি, আগের থেকে অনেক শান্তি ফিল করছি। তখন বোধিরাম বৌদ্ধ সন্ন্যাসী তিনি বললেন যে পৃথিবীতে মানুষের ক্ষেত্রে অশান্ত মনকে শান্ত করার একটাই রাস্তা হচ্ছে ধ্যান বা প্রার্থনা। যে কোনো প্রার্থনা যদি খুব মনোযোগ দিয়ে করা যায় এবং সেই প্রার্থনাতে একদম এত ধ্যানে মগ্ন হতে হবে এবং প্রার্থনায় মগ্ন হতে হবে ভগবানের প্রতি, এবং ভগবানের প্রতি প্রচুর বিশ্বাস নিয়ে সেই প্রার্থনায় যদি আমরা মগ্ন থাকি, অটোমেটিক্যালি দেখা যাবে আমাদের মন যতই অশান্ত হোক না কেন সেই অশান্ত মন ঠিক শান্ত হবে এবং ভগবান সেখানে শান্তির বার্তা এনে দেবে এবং ভগবান আমাদের সেই মনকে বলবে যে তুমি শান্ত হয়ে যাও, তোমার পৃথিবীতে কোনো অসুবিধে নেই। তুমি পৃথিবীর কিসের অভাবের জন্য, কিসের জন্য তুমি তোমার মনকে অশান্ত করছো? তোমার সেই মনকে তুমি শান্তির জন্য নিয়ে আসো, কারণ তুমি পৃথিবীতে একা। তুমি জন্মগ্রহণ করেছিল পৃথিবীতে একা, তুমি আছো পৃথিবীতে একা, তুমি মরে যাবে পৃথিবীতে একা, তুমি পৃথিবীতে কিছু নিয়ে যেতে পাবে না। কাজেই তোমার মনকে শান্ত করো এবং তোমার মনকে এই শান্তির বার্তা একমাত্র ভগবান বা ঈশ্বরই দেবে। কাজেই সঠিকভাবে ধ্যান দিয়ে যদি প্রার্থনা করা যায় তাহলে আলাদা আত্মতৃপ্তি, আলাদা শান্তি বা আলাদা আত্মতৃপ্তি পাওয়া যাবে। তখন দেখা যাবে যতই দুঃখ, যতই জ্বালা যন্ত্রণা, যতই মন অশান্ত হোক না কেন সেই অশান্ত মন ঠিক শান্তি পেয়ে যাবে
এবং ভিতর থেকে একেবারে যত প্রকার দুঃখ জ্বালা যন্ত্রণা হোক না কেন অশান্ত মন অটোমেটিক্যালি শান্ত হয়ে যাবে। তাই বন্ধুরা, বোধিরাম যে বৌদ্ধ সন্ন্যাসী, তিনি যে কথা বলেছেন, তিনি যে কথা রাজাকে বললেন, তিনি রাজাকে সেদিন থেকে বললেন, আমরা যদি সঠিকভাবে ঈশ্বর আল্লাহ বা ভগবানকে সঠিক ধ্যান দিয়ে ডাকি এবং প্রার্থনা করি এবং অনেকক্ষণ ধরে সেই প্রার্থনায় মগ্ন থাকি, তাহলে দেখতে পাবো পৃথিবীর কোনো দুঃখই আমাদের কাছে দুঃখ নয়, পৃথিবীর কোনো অশান্তি আমাদের কাছে অশান্তি নয়, পৃথিবীর কোনো জ্বালা যন্ত্রণাই আমাদের কাছে জ্বালা যন্ত্রণা নয়। কারণ আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি একা, পৃথিবীতে আছি একা, পৃথিবীতে আমাদের জীবনটাও আছে একা। আমরা কোনো একদিন এই জীবনের খাঁচাটাকে রেখে আমাদের আত্মাটাও পৃথিবী থেকে বেরিয়ে যাবে একা। কাজেই এই চিন্তা মগ্ন হয়ে যদি আমরা ধ্যান করি, তখন দেখা যাবে ভগবানই পৃথিবীতে আমাদের সাহায্য করছে, ঈশ্বরই পৃথিবীতে আমাকে সাহায্য করছে, আল্লাহই পৃথিবীতে আমাদের সাহায্য করছে। তাহলে ভগবান বা ঈশ্বর বা আল্লাহ, তার সাহায্য বা ঈশ্বরের প্রার্থনা বা ঈশ্বরের সমস্ত আশীর্বাদ বা দোয়া নিয়ে আমরা পৃথিবীতে বেঁচে আছি এবং তিনিই সমস্ত কিছু ঠিক করে দেবে। পৃথিবীর যে কোনো জিনিস তিনি ঠিক করে দেবে, তিনি পৃথিবীর দুঃখ দূর করে দেবে, তিনি পৃথিবীর জ্বালা যন্ত্রণা দূর করে দেবে, তিনি পৃথিবীতে আমাদের শান্তি দেবে। তাই তার কাছে আমাদের প্রার্থনা করতে হবে এবং একাগ্র চিত্তে গভীর মনোসংযোগ নিয়ে যদি ধ্যানে আমরা মন দিয়ে থাকি, তাহলে দেখা যাবে আমাদের ভিতর থেকে দুঃখ জ্বালা যন্ত্রণা চিন্তা সব দূর হয়ে যাবে। ঠিক যেরকম প্রচণ্ড অশান্তি, প্রচণ্ড জ্বালা যন্ত্রণা চিন্তাধারা নিয়ে চীন দেশের রাজা বোধিরামের কাছে এসেছিল, বৌদ্ধ সন্ন্যাসী বোধিরামের কাছে। তিনি 4-5 দিন ধ্যান করার পর তারপর ধ্যানে মগ্ন হয়ে তিনি দেখতে পেলেন তার ভিতরে আর কোনো অশান্তি, তার কোনো জ্বালা যন্ত্রণা আর কিছু নেই। তখন তিনি ধ্যানে ব্যগ্ন হতে লাগলেন এবং ধীরে ধীরে তিনি প্রার্থনা বা ধ্যান করতে লাগলেন এবং বৌদ্ধ সন্ন্যাসী বোধিরামের কাছে তিনি সেদিন থেকে শিষ্যত্ব গ্রহণ করলেন এবং রাজা সেদিন বৌদ্ধ সন্ন্যাসী বোধিরামের পায়ে লুটিয়ে পড়লেন এবং তাকে গুরুদেব হিসেবে মেনে নিলেন এবং বললেন যে ঠিক আছে গুরুদেব, আজ থেকে আমি গভীর ধ্যানে মগ্ন থাকবো, প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে আমি ধ্যান করব। এবং ধ্যান বা প্রার্থনা বা দোয়াই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস। তাই আমাদের মাথায় রাখতে হবে, পৃথিবীতে আমরা যদি গভীরভাবে ধ্যানে মগ্ন থাকি, গভীরভাবে প্রার্থনায় মগ্ন থাকি, গভীরভাবে ঈশ্বরের দোয়ায় মগ্ন থাকি, তাহলে দোয়া বা প্রার্থনা বা ধ্যানই আমাদের মনকে শান্ত করতে পারবে। দোয়া বা প্রার্থনা বা ধ্যানই আমাদের মনকে সুন্দরভাবে একদম শান্ত করে দিয়ে পৃথিবীর সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা দূর করে দিতে পারবে। তো বন্ধুরা, আমাদের এই গল্পটা তোমাদের কেমন লাগলো বৌদ্ধ সন্ন্যাসীর, তোমরা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আমরা রোজ নিত্য নতুন এই ধরনের বিভিন্ন ধরনের শান্তিমূলক বার্তার জন্য, ধ্যানের জন্য এবং মন যাতে শান্ত থাকে এবং আমাদের এই ধরনের সুন্দর সুন্দর বৌদ্ধ গল্প আমরা এই চ্যানেলটাতে দেব। তোমরা সবাই আমাদের এই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবে। তোমরা যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অটোমেটিক্যালি সুন্দর সুন্দর এই ধরনের বৌদ্ধ গল্প এবং সুন্দর সুন্দর মন জুড়ানো গল্প তোমরা শুনতে পাবে। তো ওকে, বাই।